নমস্কার বন্ধু, আইটি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটা কাজের ভিডিও নিয়ে। তো বন্ধুটি দেখতে পাচ্ছেন R175 এই মডেলের ভারত আগ্রা কোম্পানির অর্থাৎ ইন্ডিয়ান মডেলের একটা ডিজেল ইঞ্জিন। তো এই ইঞ্জিনটা হঠাৎ করে বন্ধু চলতে চলতে ফ্লাইহুইল জ্যাম হয়ে গেছিলো, এবং জ্যাম যে জায়গাটায় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টিডিসির মধ্যে, পারফেক্ট যে টিডিসি যে সময় ব্লাস্টিং পয়েন্ট, ওই পয়েন্টে কিন্তু জ্যামটা হয়েছে। এবং বন্ধু এটার কোম্পানির নাম লিখে দিয়েছে ভারত আগ্রা, দেখতে পাচ্ছেন তেলের ট্যাঙ্ক এবং বডির মধ্যে লিখিয়ে দিয়েছেন। তো ফার্স্ট বন্ধু আমরা ইঞ্জিনটাকে সম্পূর্ণ খুলে নেব, এবং বন্ধু চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধু আমি কল্যাণ বর্মন, ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির দক্ষপ্রাপ্ত মেকানিক। আমি এই চ্যানেলে যাবতীয় 1 এবং 2 সিলিন্ডার বিশিষ্ট ডিজেল ইঞ্জিনের রিপেয়ারিংয়ের ভিডিও, টেকনোলজির এক্সপেরিমেন্ট সমেত প্রদান করে থাকি। তো ফাইনালি বন্ধু আমরা একটা রকার বক্স খুলে নিলাম। এবার বন্ধু রকারের যে ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছি হিসাবের থেকে কিন্তু একটু বেশি রয়েছে। এবং বন্ধু এই ইঞ্জিনটা প্রথমবার খোলা হচ্ছে, এর আগে কিন্তু কোনো রিপেয়ার করা হয়নি। জাস্ট ইঞ্জিনটার বয়স শুধু 4 থেকে 5 বছর, এবং এটাই কিন্তু এই ইঞ্জিনটার ফার্স্ট সার্ভিসিং। তো ফার্স্ট বন্ধু আমরা পুশ রড বের করে নিয়েছি। এবার নেক্সট বন্ধু আমরা নজেল বডি খুলে নেব, কেননা বন্ধু ইঞ্জিনটাকে আমাদের সম্পূর্ণ দেখতে হবে। তো ফাইনালি আমরা নজেল বডি খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধু অন্য অন্য ইঞ্জিনগুলোর মধ্যে, চাইনিজগুলোর মধ্যে কিন্তু এই জায়গাটা কাটা থাকে না, তো এটার মধ্যে কাটা দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু চাইনিজগুলোর মধ্যে ফুল বডি দিয়ে ঢাকা থাকে নজেলটা। তো এবার নেক্সট বন্ধু আমরা এটার হেড খুলে নেব। তো দেখতে পাচ্ছেন হেড ফাইনালি আমরা খুলে নিয়েছি, কেননা সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অত্যন্ত লম্বা হয়ে যাবে। এবং নেক্সট বন্ধু দেখুন হেড কিন্তু খুব সুন্দর রয়েছে, হেডের মধ্যে কোথাও প্রবলেম নেই, এবং সিট গাইড সম্পূর্ণ ঠিক রয়েছে, কোথাও প্রবলেম নেই। এবার নেক্সট বন্ধু দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনের কিন্তু পিস্টন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু কাটিং রয়েছে, অর্থাৎ 70-এর মধ্যে যেরকম থাকে আর 170-এর মধ্যে সেরকম কিন্তু কাটিং রয়েছে। তো এবার নেক্সট বন্ধু আমরা একটা সাইড কভারটাকে ফাইনালি খুলে নিলাম। এবার কিন্তু আমাদের ফ্লাইহুইলটাকে যে করে হোক ঘুরিয়ে নিতে হবে, কেননা বন্ধু জ্যামটা বেঁধেছে একদম পারফেক্ট টিডিসির মধ্যে, তো যে করে হোক আমাদের কিন্তু ঘুরিয়ে নিতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা কিন্তু ঘুরিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা টাইম লেগে গেছিলো, আপনাদের সম্পূর্ণ দেখাতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে প্রসেসটা। তো এবার নেক্সট বন্ধু এখানে যে লকিং কলেটগুলো রয়েছে এই কলেটগুলোকে আমাদের প্লেন করে দিতে হবে, দেখুন সোজা করে দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের এই জায়গাটা খুলে নিতে হবে। তো বেসিকলি বন্ধু এই রকমের সমস্যা যদি কোনো ইঞ্জিনে আসে, তো সেটা 1 নম্বর ভাববেন, যদি জ্যাম হয়ে যায় তাহলে 1 নম্বর হচ্ছে সিআর বেয়ারিং, দ্বিতীয়ত হচ্ছে বন্ধু আপনার লাইনার পিস্টন। যদি সিআর বেয়ারিংয়ের মধ্যে সঠিক মোবিল সার্কুলেশন না হয় তাহলে কিন্তু সিআর বেয়ারিং জ্যাম হয়ে যাবে এরপরে করে। এবার নেক্সট বন্ধু 2 নম্বর হচ্ছে যদি লাইনার পিস্টন সিজ হয়ে যায়, যদি মোবিল আপনার খারাপ হয়ে যায় তারপরেও আপনি চেঞ্জ না করেন, অর্থাৎ অবহেলা করেন, তারপরেও কিন্তু ইঞ্জিনে এরকম কন্ডিশন গিয়ে দাঁড়াবে। তো বেসিকলি বন্ধু এই ইঞ্জিনটা যে প্রবলেম দাঁড়িয়েছে, মোবিলের মধ্যে কিন্তু জল চলে গেছিলো, এবং সে জল যাওয়ার পরে মোবিল কাদা গিয়ে দাঁড়িয়েছে, তারপরে কিন্তু এই সমস্যাটা ইঞ্জিনের দাঁড়িয়েছে। এবং বন্ধু ফাইনালি আমরা এটার সিআর বোল্টগুলোকে খুলে নিলাম। এবার নেক্সট বন্ধু আমাদের ক্যাপটাকে খুলতে হবে, যেহেতু জ্যাম বেঁধে রয়েছে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু প্রচণ্ড জ্যাম বেঁধে রয়েছে। তো এভাবে করে হালকা বাড়ি মেরে এটাকে খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধু কী কন্ডিশান রয়েছে সিআর বেয়ারিং, অর্থাৎ বন্ধু অবহেলার পরিণতি কিন্তু এটাই হয়। কেননা বন্ধু ইঞ্জিনটা কিন্তু 10 থেকে 15 মিনিট কালো ধোয়া দিচ্ছিল, তারপরেও কিন্তু উনি অবহেলা করেছেন, যার জন্য কিন্তু এই পরিণতি গিয়ে দাঁড়িয়েছে। তো ফার্স্ট বন্ধু যেহেতু ইঞ্জিনটা ফার্স্ট টাইম খোলা হচ্ছে, তো ফার্স্ট আমরা দেখবো যে কতটা কেটেছে এর ক্র্যাঙ্কশ্যাফটের জায়গাটা আমাদের ফলো করতে হবে। তো ফাইনালি বন্ধু আমরা দেখুন যে টপ সাইডে সিআর বেয়ারিং এর অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধু ফুললি ডেড হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ বন্ধু প্রচণ্ড জ্যাম যে বেঁধেছে এই জায়গায় কিন্তু জ্যামটা বেঁধেছে। আপনারা সিআরের কন্ডিশন দেখতে পাচ্ছেন যে 2টি সিআর কিন্তু সম্পূর্ণ ডেড গিয়ে দাঁড়িয়েছে। এবার নেক্সট বন্ধু দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে যে সিআর যতটা পরিমাণ কেটেছে গরম হয়ে গিয়ে মোবিল পায়নি, তো ততটাই কিন্তু এখানে লেগে রয়েছে। তো ফার্স্ট বন্ধু আমরা এই জায়গাটার মধ্যে দেখব যে এখানে সিরিজ কাগজ দিয়ে ঘষে দেখব যে কতটা প্লেন আসছে। যদি বেশি পরিমাণ না আসে প্লেন, তাহলে কিন্তু আমাদের এটাকে গ্যারেজ করাতে হবে, অর্থাৎ কাটিং করাতে হবে। তো এবার নেক্সট বন্ধু আমরা একটা পিস্টনটাকে বের করে নেব ফার্স্ট, তারপরে আমরা গ্রাইন্ডিং করব ওই জায়গাটার মধ্যে সিরিজ পেপার দিয়ে। তো দেখুন বন্ধু এখানে কিন্তু হালকা স্ক্র্যাচ দেখা যাচ্ছে, অর্থাৎ বন্ধু মোবিল যেহেতু সঠিক ইঞ্জিনে কাজ করেনি, তারপরে কিন্তু ইঞ্জিনটার এই দুর্দশা গিয়ে দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে ডাউন সাইডে মোটামুটি কম রয়েছে। এবার নেক্সট বন্ধু ফলো করতে হবে আমাদের লাইনার, যে লাইনার ফলো করা কিন্তু একান্ত জরুরি, কেননা বন্ধু এই সমস্ত ইঞ্জিনে যখন সিআর বেয়ারিং এরকম হয়ে যাবে পরে কিন্তু লাইনারের মধ্যে প্রবলেম আসতে পারে। তো এটা আমাদের চেক আপ করতে হবে যে কতটা কী রয়েছে। তো বেসিকলি বন্ধু এই ইঞ্জিনটার কিন্তু লাইনার কাটেনি, অল্প একটু দাগ দাঁড়িয়েছে, তো সেটা চালানো যাবে, কোনো ব্যাপার নেই। এবার নেক্সট বন্ধু চলে আসবো আমরা হচ্ছে ব্যাক কভারের মধ্যে। তো ব্যাক কভার দেখুন খুলে নিলাম। তো যেহেতু সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অত্যন্ত লম্বা হয়ে যাবে, এবং মোবিল দেখতে পাচ্ছেন আপনারা মোবিলের কন্ডিশান। এবার নেক্সট বন্ধু ফলো করতে হবে আমাদের এখানে হচ্ছে মোবিল পাম্প কী রয়েছে। তো মোবিল পাম্প বন্ধু বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছেন কোনো কিন্তু প্লে নেই, একদম পারফেক্ট রয়েছে, এটার মধ্যে কোথাও সমস্যা নেই।
তো বেসিক্যালি এটার মোবিল ফিল্টার আমরা চেঞ্জ করে দেবো, কেননা বন্ধু বাইরের থেকে আপনারা যে মোবিলের কন্ডিশন দেখতে পেলেন, তো ভিতরে মোবিল ফিল্টারের মধ্যে কী রয়েছে সেটা তো বুঝতে পারছেন। এবং মোবিল দেখুন এখানে সম্পূর্ণ কাদা গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ বন্ধু অর্ধেক মোবিল অর্ধেক জল মিশে গিয়ে কিন্তু এইরকম কাদা গিয়ে দাঁড়িয়েছে। কাদা হওয়ার পরে কিন্তু মোবিল ফিল্টার জ্যাম হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু মোবিল সার্কুলেশন বন্ধ হয়ে গিয়েছে, যে ফুটোগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এবার নেক্সট বন্ধু আমরা একটা ফুয়েল পাম্প খুলে নিলাম। তো ফুয়েল পাম্পও কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখুন লক হয়ে গিয়েছে, তো ভিতরে কিন্তু জল ঢুকেছে, সেজন্য এরকম পরিস্থিতি। এবার নেক্সটে বন্ধু দেখুন আমরা একটা মোবিল ফিল্টার ক্যাপ খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে কাদা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কিন্তু কাদা লেগে রয়েছে এবং কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোবিল ফিল্টারের মধ্যে সম্পূর্ণ কিন্তু জ্যাম বেঁধেছে, যার জন্য কিন্তু মোবিল সার্কুলেশনটা বন্ধ হয়ে গিয়েছে। তো এবার নেক্সটে বন্ধু আমরা একটা মোবিল ফিল্টারটাকেও খুলে নেব। তো দেখুন ফাইনালি আমরা খুলে নিয়েছি, তো এটাকেও আমাদের চেঞ্জ করতে হবে। দেখুন একদম কিন্তু সম্পূর্ণ জ্যাম হয়ে রয়েছে এবং আমাদের মোবিল পাম্প থেকে শুরু করে বন্ধু এই যে কভারটা রয়েছে সম্পূর্ণ কিন্তু আমাদের ক্লিন করতে হবে, অর্থাৎ কোনো প্রকার কিন্তু এরকম খারাপ মোবিল ভিতরে থাকা যাবে না। তো বেসিক্যালি বন্ধু এই ইঞ্জিনগুলো যেগুলো আর কনফিগারেশনের R175 থেকে শুরু করে 90 অবধি যে ইঞ্জিনগুলো রয়েছে, তো বেসিক্যালি আপনারা সবসময় ভালো মোবিল রাখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনাদেরও যে কোনো সময়েই এই রোগটা আসতে পারে। এবার নেক্সট বন্ধু আমরা চলে আসবো এটার ফুয়েল পাম্পের মধ্যে। তো ফুয়েল পাম্প বেসিক্যালি জ্যাম হয়ে গিয়েছে। তো বেসিক্যালি বন্ধু এই সমস্যাটা কিন্তু 1 বছর আগে হয়েছিল, 1 বছর ধরে বসেছিল, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পর ইঞ্জিনটা 1 বছর ধরে বসেছিল, যার জন্য কিন্তু এটার ভিতরে জল গিয়েছে, অর্থাৎ যে আপনারা মোবিলটা দেখতে পেলেন এই মোবিল সমেত জল ভিতরে গিয়েছিল, যার জন্য কিন্তু এই জায়গাটা মরিচা ধরে কিন্তু প্রচণ্ড জ্যাম হয়ে গিয়েছে, অর্থাৎ বন্ধু ফুয়েল পাম্পের পিন যে রয়েছে সেখানে। তো এবার নেক্সটে বন্ধু আমরা ফুয়েল পাম্পটাকে খুলে নেব। তো এটাকে হালকা হালকা বাড়ি টেডি মেরে খুলতে হবে, যেহেতু জ্যাম হয়ে রয়েছে। তো বেসিক্যালি বন্ধু কোম্পানি সেটের যে ফুয়েল পাম্পটা রয়েছে অত্যন্ত হেভি হয়, এই জন্য কিন্তু আমরা অপোজিট সাইড থেকে বাড়ি মারবো না, জাস্ট এভাবে করে আস্তে আস্তে করে আমরা কিন্তু ধাক্কা দিয়ে এটাকে বের করে নেব, অর্থাৎ বন্ধু জংটা কাটলে পরে অটোমেটিকলি এটা বেরিয়ে আসবে। তো এইভাবে করে হালকা হালকা করে আমাদের বাড়ি মারলেই কিন্তু বেরিয়ে আসবে। আগে আমাদের র্যাকটাকে লুজ করতে হবে। দেখুন র্যাকটাকে আমরা ফাইনালি কিন্তু লুজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই জায়গাটা লুজ করে নিয়েছি। তো এভাবে করেই কিন্তু এটাকে বের করে নিতে হবে। তো দেখুন ফাইনালি কিন্তু বেরিয়ে আসছে, অনেকটা সময় লেগে গেছে। তো দেখতে পাচ্ছেন পিনটার অবস্থা, পিন একদম ফাইন রয়েছে, কোথাও প্রবলেম নেই, যেহেতু কোম্পানি সেটে রয়েছে তো কোনো প্রবলেম নেই। আগে চেক করে নেব, আগে সম্পূর্ণ খুলে নিই। দেখুন এখনও কিন্তু জ্যাম লেগে রয়েছে ভিতরে। তো দেখুন এই যে বেরিয়ে এলো আমাদের কন্ট্রোলার, গিয়ার এবং স্প্রিং প্লেট। তো এবার নেক্সট বন্ধু আমাদের এই সাইড থেকে হালকা বাড়ি মারতে হবে, বাড়ি মেরে বের করে কিন্তু আমাদের দেখতে হবে যে প্লাঞ্জার সেটটা কী রয়েছে। দেখুন ফাইনালি কিন্তু বেরিয়ে আসছে। এবার নেক্সট বন্ধু আমরা এটাকে চেক করব। তো দেখুন বন্ধু ফার্স্ট হচ্ছে এটা কোম্পানি সেটে রয়েছে, যেহেতু ইঞ্জিনটা বেশি দিন চালানো হয়নি, 4 থেকে 5 বছর বয়স। তো এখানে কিন্তু কোম্পানির নাম উল্লেখ নেই এবং পিনটা দেখলেই আপনারা বুঝতে পারছেন, এই জায়গাটা দেখলেই বোঝা যায় যে এটা কিন্তু কোম্পানি সেটে রয়েছে, অর্থাৎ চেঞ্জ করা হয়নি। এবং ইঞ্জিনটাও নতুন, জাস্ট উনি ইঞ্জিনটা বাইরে রেখেছেন বলে এরকম কন্ডিশন দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফ্রেশনেস রয়েছে। তো ফুয়েল পাম্প কিন্তু একদম তাগড়া রয়েছে, এটার মধ্যে কোথাও সমস্যা নেই। তো বেসিক্যালি বন্ধু কোম্পানি সেটের সঙ্গে যে প্রোডাক্টটা আসে এটা কিন্তু হেভি প্রোডাক্ট হয়, তো এটাকে আমরা চালাবো, কোথাও কিন্তু কাটেনি। এবং ডেলিভারি ভাল্ব বন্ধু এটাও আমরা চেক করে নেবো যে কী রয়েছে। দেখুন প্রেশারটা এই যে দেখুন ফুললি কমপ্লিট রয়েছে, কোথাও সমস্যা নেই। তো এটাই আমরা রেখে দেবো। এবার নেক্সট বন্ধু চলে আসবো আমরা হচ্ছে এটার নজেল প্লাঞ্জারের মধ্যে, যে নজেলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, যেহেতু ইঞ্জিনটা প্রায় 1 বছর ধরে বসেছিল, তো আমাদের নজেলটা চেক করতে হবে ফার্স্ট। তো দেখুন বন্ধু পিনটা কিন্তু বেরিয়ে আসছে, পিনটাকে ফলো করলেই বোঝা যাবে যে নজেল কী রয়েছে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো বন্ধু, দেখুন খুব পরিষ্কার কিন্তু রয়েছে, অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে নজেলও সঠিক রয়েছে, অর্থাৎ এটাতে কিন্তু ফুয়েল পাম্পের মধ্যে কোনো রকম আমাদের কাজ করতে হবে না। তো এবার নেক্সটে বন্ধু বেসিক্যালি যে ইঞ্জিনটা আমাদের চেঞ্জ করতে হবে, তো ফাইনালি আমরা ক্র্যাঙ্ক গ্রাইন্ডিং করে নিয়েছি, অর্থাৎ সিরিজ পেপার দিয়ে দেখুন একদম কিন্তু প্লেন চলে আসছে, কেননা বন্ধু প্রথমবার কেটেছে বলে কিন্তু এটা চান্স। এবার নেক্সটে বন্ধু যদি আবারও এরকম পরিস্থিতি আসে তাহলে কিন্তু আমাদের ক্র্যাঙ্ক পালিশ করতে হবে। এবার নেক্সটে বন্ধু এটা যে চেঞ্জ করতে হবে, পিস্টনিংগুলো আমরা চেক করে নিয়েছি, অনেকটা কেটে গিয়েছে, তো এটা চেঞ্জ করব। বেসিক্যালি বন্ধু ইঞ্জিনটার যে প্রবলেম দেখুন এই জায়গাটার জন্য আসছে, কেননা বন্ধু ইঞ্জিনটাতে প্রথমত জল শুকিয়ে গিয়েছিলো ট্যাঙ্কির মতো, যার জন্য গ্যাসকিট কেটে গিয়েছে। গ্যাসকিট কেটে যাওয়ার পরে উনি কিন্তু গরম অবস্থায় জল দিয়েছেন, জল দেওয়ার পরে কিন্তু মোবিলের জল চলে গিয়েছে এবং সেই জল গিয়ে এই অবস্থা গিয়ে দাঁড়িয়েছে। তো নেক্সটে বন্ধু আমরা এটার ফিল্টার চেঞ্জ করব, চুড়ি চেঞ্জ করব, জাস্ট এতটুকু চেঞ্জ করলে আমাদের ইঞ্জিন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা এবার এটার প্লাঞ্জার সেটিং করব। তো এলিমেন্ট প্লাঞ্জার এবং ডেলিভারি ভাল্ব, নজল প্লাঞ্জার, তেল লাইনের সম্পূর্ণ কমপ্লিট রয়েছে। কিন্তু বন্ধু আমি তারপরেও চেক করে নিলাম এই জন্যই, যেহেতু ইঞ্জিনটা 1 বছর ধরে বসেছিল এবং এর সিস্টেমগুলো কাজ করছিল না বলে কিন্তু আমি খুলে নিলাম এবং চেক করে নিলাম। কেননা বন্ধু আমি যে ইঞ্জিনগুলোর কাজ করি সম্পূর্ণ ইঞ্জিনে কিন্তু গ্যারান্টি দিয়ে ফিরি আমি, যে আজকে একটা কাজ করে দিয়ে আসলাম আপনার এই সিআর বেয়ারিংয়ের জায়গাটায়, 2 দিন পরে আবার প্লাঞ্জারের মধ্যে প্রবলেম আসবে। তো বন্ধু নাম এইভাবে করে মেকানিকদের নাম খারাপ হয় বলে কিন্তু আমি এভাবে কাজ করি না। তো বেসিক্যালি বন্ধু আমি যে ইঞ্জিনে কাজ করি সেটাতে কিন্তু কমসে কম 1 বছর থেকে 2 বছর গ্যারান্টি দিয়ে ফিরি,
তো ফাইনালি বন্ধু আমরা প্লাঞ্জার সেটিং করে নিলাম এবং অ্যাডজাস্টিং স্ক্রু সম্পূর্ণ টাইট দিয়েছি, এই জায়গার মধ্যে প্লে আসছে সঠিক রয়েছে। এবার নেক্সটে বন্ধু ডেলিভারি ভাল্ব লাগিয়ে দেবো। তো বন্ধু বেসিকলি কোম্পানি সেটের যে প্লাঞ্জারগুলো হয় এগুলো কিন্তু অত্যন্ত হার্ড ওয়ার্ক হয়, তো এগুলো দিয়ে মোটামুটি 5-6 বছর কিন্তু খুব সুন্দর করে চলে। এবং যখনই আপনি চেঞ্জ করা শুরু করবেন বন্ধু, তারপরেই কিন্তু আপনার প্রবলেম শুরু, যে আপনি যে প্রোডাক্টগুলো কোম্পানি সেটের থেকে পাবেন নেক্সটে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা কখনও মার্কেটে পাবেন না, অর্থাৎ বন্ধু আপনি যতই খুঁজুন না কেন এই প্রোডাক্টগুলো কিন্তু পাবেন না। তো এই জন্যই বন্ধু এই প্রোডাক্টগুলো হুট করে কখনও আপনারা ফেলে দেবেন না। যে একটা ইঞ্জিনে যদি প্রথম ইঞ্জিন আপনি প্রথম খুলছেন, তো খোলার সময় আপনি দেখবেন যে প্রোডাক্টের মধ্যে কী রয়েছে। যদি অল্প পরিমাণ কাটে তারপরেও কিন্তু চলে যায়। যদি বন্ধু একবার চেঞ্জ করে দেন তার থেকেই কিন্তু প্রবলেম শুরু, যে প্রত্যেক বছর বা 1 বছর 2 বছর পরে কিন্তু আপনাকে চেঞ্জ করতেই হবে। তো এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা এটার অপোজিট সাইডে। তো আমরা অলরেডি কন্ট্রোলার র্যাক লাগিয়ে নিয়েছি, এবার কন্ট্রোলার গিয়ারটাকে সেট করে দেবো। এবং এই জায়গাটায় বন্ধু আপনারা কন্ট্রোলার গিয়ারটাকে সেট করবেন আঙ্গুলের মধ্যে। দেখুন খুব সুন্দর করে আঙ্গুলে সেট করলাম এবং খুব সুন্দর করে কিন্তু বসিয়ে দিলাম। এবং দেখুন এই জায়গার মধ্যে প্রপার কিন্তু কাজ করতেছে, কোথাও জ্যাম নেই। যেহেতু হালকা জং লেগেছিল সেগুলো আমরা সারিয়ে নিয়েছি। এবার নেক্সট বন্ধু আমাদের এই জায়গায় স্প্রিং প্লেটটাকে বসিয়ে দিতে হবে এবং ছোটো ইঞ্জিনে বন্ধু কাট রাখতে হবে আমাদের অপোজিট সাইডে, এবং পাওয়ার টিলার ইঞ্জিনে রাখতে হবে উপর এবং নিচ সাইডে। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু স্প্রিং প্লেট এবং স্প্রিং বসিয়ে দিলাম। এবার নেক্সটে বন্ধু এলিমেন্টের পিনের কাটটা যে রয়েছে এই কাটটা রাখতে হবে আমাদের যে সাইড দিয়ে তেল ইন করবে সেই সাইডের মধ্যে। এবার আপনারা যদি চান বন্ধু তো উল্টো দিকেও দিতে পারেন, কোনো ব্যাপার নেই। কেননা বন্ধু এই ইঞ্জিনে এলিমেন্ট প্লাঞ্জারের মধ্যে দুই দিকে ফুটো থাকে, অর্থাৎ অ্যাডজাস্টিং স্ক্রুর দিকে ফুটো থাকে এবং ইনসাইড থাকে। তো আপনারা যদি চান এদিকেও দিতে পারেন ওদিকেও দিতে পারেন, কোনো ব্যাপার নেই। তো যেটা আপনাদের ভালো মনে হয় আপনারা সেটা করবেন। এবং প্রপার যেটা সেটিং রয়েছে বন্ধু, আমি যখন ইঞ্জিন সেটিং করছিলাম নতুন ইঞ্জিনগুলো কোম্পানির মধ্যে, তো তখন কিন্তু আমরা এভাবে করেই দিয়েছি, অর্থাৎ প্রপার যেটা সেটিং সেভাবে করেই কিন্তু আমরা সেটিং করেছি। তো ফাইনালি বন্ধু আমাদের পিন সেটিং কমপ্লিট হয়ে গেল, ট্যাপিট আমরা সেটিং করলাম এবং রোলার ক্যাচার লাগিয়ে দিলাম। এবং নেক্সটে বন্ধু আমাদের এখানে সার্ক্লিপটাকে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে। দেখুন আমাদের ইলেভেন প্লাঞ্জার কিন্তু সেটিং কমপ্লিট হয়ে গেলো। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা হচ্ছে নজেলের মধ্যে। তো নজেল বন্ধু খুব সুন্দর রয়েছে, যেহেতু কোম্পানি সেটের ব্র্যান্ড রয়েছে। আমি কিন্তু খুলে দেখলাম না আর, তো ভিতর থেকে যেটা বুঝতে পেলাম যে এটা কিন্তু সঠিক রয়েছে, দেখার কোনো প্রয়োজন নেই। বাট বন্ধু আমি এই জন্যই নজেলটা খুলেছি যেহেতু বসেছিল বলে। এবার বন্ধু আমরা এটাকে সেটিং করে দেবো। তো জাস্ট ইজি স্টেপ রয়েছে, আপনারা এভাবে করেই খুব সহজেই নজেল সেটিং করতে পারবেন। নজলের মধ্যে জাস্ট বেশি কিছু নেই, এভাবে করে সুন্দর করে বসিয়ে লাগালেই পরে হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা হচ্ছে এই পাম্প বডিটাকে আগে সেট করব। তো এখানে বন্ধু সিম দেয়া রয়েছে, 4টা সিম কিন্তু রয়েছে এখানে বডির মধ্যে একদম সেট করা রয়েছে। তো এটা জাস্ট আমি যখন বডিটা খুলেছি তখন কিন্তু এটা বেরিয়ে আসেনি, তো জাস্ট লেগেই রয়েছে, তো থাক কোনো ব্যাপার নেই। এবার নেক্সটে বন্ধু আমরা ফাইনালি এটাকে টাইট করে দিলাম। এবার নেক্সটে বন্ধু ফলো করতে হবে আমাদের এখানে হচ্ছে যে গভর্নর র্যাকটা কতদূর বেরিয়ে আসছে। দেখুন প্রপার কিন্তু বেরিয়ে আসছে, বেশি এবং কম কিন্তু এই জায়গায় নেই, যতটুকু দরকার ততটুকুই রয়েছে, অর্থাৎ আমাদের আর কোনো প্রকার এখানে অ্যাডজাস্ট করতে হবে না। এবার নেক্সটে বন্ধু আমরা কিন্তু ফুয়েল লাইন সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি। এবার নেক্সটে আমরা নজেলটাকে অ্যাডজাস্ট করবো যাতে করে আমাদের ইঞ্জিনে নতুন করে আর অ্যাডজাস্টিং করতে না হয়। তো দেখুন বন্ধু নজেলের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, জাস্ট একটু নজেলের সাউন্ডটা শুনুন। বাস দেখুন খুব সুন্দর কিন্তু একটা সাউন্ড চলে আসছে। তো এবার এই পজিশনে রাখলে আমাদের কিন্তু কোনো রকম অ্যাডজাস্ট করতে হবে না। তো বেসিক্যালি বন্ধু এটা ট্রিক্স রয়েছে, যখন আপনারা দীর্ঘদিন ধরে কাজ করবেন তখন আপনাদের কিন্তু বেসিক্যালি এটা আইডিয়া হয়ে যাবে যে কখন কোন জায়গায় অ্যাডজাস্ট রাখলে পরে আমাদের আর ইঞ্জিনের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে না। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো হচ্ছে সিআর ব্যারিংয়ের মধ্যে। তো এটা সিআর ব্যারিং সাইজ রয়েছে এসটিডি, যেটা স্ট্যান্ডার্ড সাইজ, এবং এই ইঞ্জিনটা যেহেতু প্রথমবার খোলা হয়েছে। এবার নেক্সটে বন্ধু এই সিআর ব্যারিংটা রয়েছে সুনমুন কোম্পানির। তো আপনারা চাইলে এখানে অন্য অন্য ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন। তো বেসিক্যালি বন্ধু এখানে অরিজিনাল পার্টস ব্যবহার করতে হবে। তো আমি কিন্তু সুনমুন কোম্পানি বেশি অ্যাভেলেবেল পাই বলে আমি এটা ব্যবহার করি, তাই বলে অন্য অন্য ব্র্যান্ডকে আমি খারাপ বলবো না, সব ব্র্যান্ডই ভালো, কিন্তু জাস্ট আপনাকে অরিজিনাল এবং ডুপ্লিকেট এটা কিন্তু আপনাকে চেক করতে হবে। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা এটার পিস্টনিংয়ের মধ্যে। তো এটার পিস্টনিং আমরা নিয়ে এসে নান কোম্পানির দেখতে পাচ্ছেন R175A। তো নান কোম্পানি কিন্তু হেভি প্রোডাক্ট বন্ধু, ফান এবং নান দুটোই কিন্তু ভাই ভাই বলা যায়। তো জাস্ট ফানের থেকে কিন্তু নানের অল্প একটু রেজাল্ট ভালো, এবং এর প্যাকেজিংও খুব দেখতে পাচ্ছেন হার্ড ওয়ার্ক প্যাকেজিং, যে খুব সুন্দর কিন্তু প্যাকেট, বিশেষ করে নানের প্যাকেট কিন্তু খুব সুন্দর,
দেখুন কৌটোর মধ্যে দিয়েছে, তারপরে প্লাস্টিক, তারপরে কিন্তু আবার কাগজ দিয়ে খুব সুন্দর করে মোড়াই করে দিয়েছে। এবং এই নান কোম্পানির পিস্টন রিং অর্থাৎ বন্ধু কম্প্রেশন যে রিং দুইটি রয়েছে, কালো রিং দুইটি, এই রিং দুইটির মধ্যে কিন্তু বিট রয়েছে সাইডে, দেখতে পাচ্ছেন আপনারা বিট কিন্তু রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি, দেখুন এই যে বিট। তো অনেকেই কমেন্ট করেছেন দাদা আমি কোন দিকে রাখবো। তো বন্ধু আপনারা চাইলে যে কোনো দিকে রাখতে পারেন, কোনো ব্যাপার নেই। যদি টপের দিকে রাখেন অর্থাৎ উপরের দিকে তারপরেও চলবে, যদি নিচের দিকে রাখেন তারপরেও কিন্তু চলবে। তো এটার থেকে কোনো ব্যাপার নেই বন্ধু, আপনারা যে কোনো দিকে রেখে দিন চলে যাবে। মেইনলি কথা হচ্ছে আমাদের কম্প্রেশনটা সঠিক থাকলেই হলো। তো আপনারা যদি চান যে উপরের দিকে রেখে দেবো, তো উপরের দিকে আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, অলরেডি 2-3টা ইঞ্জিনে সেটিং করে দিয়েছি। এবার যদি বলেন নিচের দিকে দিতে হবে, নিচের দিকে এই ইঞ্জিনে সেটিং করব, কোনো ব্যাপার নেই। তো এই কাঠ থেকে বন্ধু কিচ্ছু যায় আসে না, আপনারা যে কোনো সাইডে রেখে দিন, কোনো ব্যাপার নেই। তো জাস্ট বন্ধু একটাই ভালো, যদি আপনারা কাঠটা নিচের দিকে রেখে দেন অর্থাৎ মোবিল চেম্বারের দিকে, তাতে করে হবে কি যে আপনার মোবিল রিং থেকে যতটা মোবিল এই কাঠের মধ্যে পড়বে সেটা কিন্তু আর ক্রস করতে পারবে না, অর্থাৎ টপের দিকে আসতে পারবে না। তো আপনারা নিচের দিকে রেখে দেবেন, তার থেকে একটু পারফরমেন্স কিন্তু আপনাদের ভালো হবে, জাস্ট এতটুকুই। এবার যদি বলেন যে এটার থেকে আর কী হবে, তাহলে আপনি টপের দিকে রেখে দিন। এবং কোম্পানি যেটা বলেছে বন্ধু, কোম্পানি বলেছে আপনি যে কোনো দিকে রেখে দিন, কোনো ব্যাপার নেই। তো ফাইনালি বন্ধু আমরা পিস্টনিং সেটিং করে নিলাম। এবার নেক্সটে বন্ধু দেখুন আমরা পিস্টনিংয়ের পজিশন ঠিক করব। তো পিস্টন দেখতে পাচ্ছেন, এটার পিস্টন কিন্তু একটু আলাদা, ইঞ্জিন কিন্তু 875 এবং পিস্টন কিন্তু রয়েছে এটার একটু আলাদা রকম। তো ভারত কোম্পানির যে ইঞ্জিনগুলো হয় বন্ধু 75, তো বেসিক্যালি বন্ধু এরকমই কিন্তু হয় সব থেকে বেশিরভাগ। তো এবার নেক্সটে বন্ধু আমরা পিস্টনিং মিলিয়ে নিয়েছি, চারটা কিন্তু চারদিকে ছড়িয়ে দিয়েছি। এবার নেক্সটে সিয়ার বেয়ারিং যে রয়েছে সেখানে কিন্তু হালকা আমরা মোবিল দিয়ে নিয়েছি। এবার নেক্সটে বন্ধু আমরা এটাকে খুব সুন্দর করে সেটিং করে দেবো। তো ফাইনালি বন্ধু আমরা সেটিং করে নিয়েছি। তো যেহেতু আপনাদের দেখাতে গেলে অত্যন্ত লম্বা হয়ে যাবে, তো মেইন যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো এবার নেক্সটে বন্ধু আমরা ঘুরিয়ে নিলাম, অর্থাৎ মুভমেন্টটাকে কিন্তু বিডিসিতে নিয়ে আসলাম। এবার বিডিসি থেকে বন্ধু আমরা নেক্সটের যে ক্যাপটা রয়েছে অর্থাৎ সিয়ার বেয়ারিংয়ের ক্যাপটা, এটাকে আমরা মোবিল দিয়ে কিন্তু লাগিয়ে দেবো। তো বেসিকলি বন্ধু এই ইঞ্জিনটার যে প্রবলেমটা আসছে, প্রথমত কিন্তু ওনার জলের ট্যাঙ্কে জল শুকিয়ে গেছিলো, যার জন্য কিন্তু গ্যাস কিট পোড়া গিয়েছে। গ্যাস কিট পোড়া যাওয়ার পরে বন্ধু উনি করেছেন কি, হুট করে এসে জল দিয়েছেন গরম ইঞ্জিনে, তারপরে কিন্তু সেই জলটা মোবিলের মধ্যে চলে আসে। তারপরে কিন্তু চালাতে চালাতে মোটামুটি উনি আধা ঘন্টার মতো চালিয়েছেন, তারপরে কিন্তু হুট করে বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ওনার সিজনটা প্রায় শেষের দিকে চলে আসে। তারপরে কিন্তু উনি ইঞ্জিন প্রায় 1 বছর ধরে বসে রেখেছিলেন। এই জন্যই কিন্তু এই ইঞ্জিনটা যে মেইনলি ফুয়েল পাম্প জ্যাম হয়ে গিয়েছে এই সমস্যাটার জন্য। তো ফাইনালি বন্ধু আমরা একটা সাইড কভার লাগিয়ে দিলাম। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা হচ্ছে এটার হেডের মধ্যে। তো গ্যাসকেট আমরা লাগিয়ে দিয়েছি। এবার নেক্সটে বন্ধু আমরা এটার হেডটাকে সুন্দর করে বসিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে কিন্তু হেডটা বসিয়ে দিলাম। তো এবার নেক্সটে বন্ধু আমরা এটার হেডের বুলগুলোকে সম্পূর্ণ টাইট দিয়ে নেবো। তো ফাইনালি দেখুন টাইট দিয়ে নিলাম। তো ভিডিওতে দেখাতে গেলে অত্যন্ত লম্বা হয়ে যাবে। এবার নেক্সটে বন্ধু পুশ রড খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে, তা নাহলে আবার 75-এর মধ্যে ভিতরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। খুব সুন্দর করে বসিয়ে দিলাম। এবার নেক্সটে বন্ধু এই রকার আমাদের এখানে বসিয়ে দিতে হবে খুব সুন্দর করে। তো রকার বন্ধু বেটার রয়েছে, যেহেতু মোটামুটি 4-5 বছরের ইঞ্জিন, উনি বেশি একটা চালায়নি, জাস্ট বাইরে ইঞ্জিনটা ফেলে রেখেছিল বলে ইঞ্জিনটার এই কন্ডিশন দাঁড়িয়েছে। তবে নেক্সটে বন্ধু রকারটাকে আমরা সম্পূর্ণ টাইট দিয়ে নেব। তো বেসিকলি বন্ধু ইঞ্জিনে দেখুন এরকম প্রবলেম যদি আসে তো দুইটি কারণ, 1 নম্বর সিয়ার বেয়ারিং, দ্বিতীয়ত হচ্ছে লাইনার পিস্টন। তো লাইনার পিস্টনে খুব সমস্যা কম আসে, তো সিয়ার বেয়ারিংয়ের মধ্যে কিন্তু বেশি আসে। কেননা বন্ধু একটা ইঞ্জিনের যদি মোবিল খারাপ হয়ে যায়, সে মোবিল কিন্তু কাজ করে দেওয়া বন্ধ করে দেয়। যদি অতিরিক্ত পাতলা হয়ে যায় তখন কিন্তু মোবিল পাম্প সঠিক সাপ্লাই করতে পারে না, মোবিল যে ক্র্যাঙ্কের দিকে যে পাঠাবে সঠিক পাঠাতে পারে না, সেই জন্য কিন্তু মোবিল পাম্প ফেল হয়ে যায়। ভালো থাকলেও কিন্তু ফেল হয়ে যায়, এটা একটা কারণ। দ্বিতীয়ত যদি আপনার দেখা যাচ্ছে লাইনার পিস্টনের মধ্যে যাচ্ছে মোবিল, কিন্তু মোবিল অত্যন্ত হালকা হয়ে গিয়েছে, কোনো কাজের না, হিট সহ্য করতে পারছে না, তখন কিন্তু আপনার কিন্তু লাইনার পিস্টন সিরিজ হয়ে যাবে। তো বেসিক্যালি বন্ধু যে কোনো ইঞ্জিনে মোবিল সবসময় আপনারা ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। তো মোবিল যদি আপনারা ভালো ব্যবহার না করেন তাহলে কিন্তু এই বেসিকলি এই যে ইঞ্জিনগুলো রয়েছে 75, 70 বা যে কোনো ডিজেল ইঞ্জিন হোক, এরকম সমস্যা 100% চলে আসবে। এবার নেক্সটে বন্ধু আমরা রকারটাকে অ্যাডজাস্টিং করব। তো রকারের মধ্যে একটু ক্লিয়ারেন্সটা বেশি দেখতে পাচ্ছি, যেহেতু আমরা নতুন গ্যাসকিট দিয়ে সেটিং করলাম এই জায়গাটায়। যেহেতু এর আগে সেটিংটা কোম্পানি সেটের ছিল, তো আমরা নতুন গ্যাসকিট দিলাম, এই জন্য একটু হাইটটা অল্প একটু ডিফারেন্স হতে পারে, এই জন্য আমাদের রকার ক্লিয়ারেন্সটা সঠিক করতে হবে। তো ফাইনালি আমরা লুজ করে নিয়েছি এবং এই সমস্ত যে ইঞ্জিনগুলো রয়েছে বন্ধু, এই ইঞ্জিনগুলোতে আমাদের ট্যাপিট ক্লিয়ারেন্স সঠিক করতে হবে। সেটা হচ্ছে 0.15 থেকে 0.25 এর মধ্যে রাখলে পরে ইঞ্জিনের সাউন্ড কিন্তু বেটার চলে আসবে। তো বেসিক্যালি বন্ধু আমরা এটার মধ্যে সেট করব 0.15 মিলিমিটার, তাতে করে কিন্তু আমাদের সাউন্ডটা সঠিক আসবে। এবং এভাবে করে যদি আপনাদের মেলাতে অসুবিধা হয় তাহলে বন্ধু আপনারা গেজ ব্যবহার করবেন, তাতে করে কিন্তু আপনাদের সেটিং করতে কোথাও অসুবিধা হবে না। তো ফাইনালি বন্ধু আমরা এটার 15 মিলিমিটার আনুমানিক রেখে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন এই যে ক্লিয়ারেন্স,
ইনলেট এক্সস্ট সেম ক্লিয়ারেন্স রেখেছি, কোথাও সমস্যা নেই। এবার নেক্সটে বন্ধু আমরা অ্যানাবোনাটা হালকা দিয়ে নিয়েছি, যে ওয়াশারের জায়গাটা রয়েছে সেই জায়গায়। এবার ক্যাপটাকে সুন্দর করে বসিয়ে দেবো, দেখুন খুব সুন্দর করে বসিয়ে দিলাম। এবার ওয়াশার এবং বোল্ট দিয়ে সম্পূর্ণ টাইট দিয়ে দেবো, দেখুন প্লেন ওয়াশার দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ এটাকে টাইট দিলে পরে আমাদের কিন্তু এদিকে ঝামেলা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা এটাকে এবার টাইট দিয়ে নেব। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা হচ্ছে এটার নজেলের মধ্যে, নজেল সেটিং করে দেবো জাস্ট। তো আগের থেকেই কিন্তু আমরা নজেল বাইরে সেট করে নিয়েছি, তো এখন কিন্তু সেট করলেই পরে হয়ে গেলো, কোনো প্রবলেম নেই। তো বাইরে আমরা সেট করে নিয়েছি। এবার ডিকাম্প্রেশন লিভারটা কী রয়েছে দেখুন, ডিকাম্প্রেশন লিভার সম্পূর্ণ কিন্তু প্রপার কাজ করতেছে, কোনো সমস্যা নেই। এবার নেক্সটে বন্ধু এখানে পজিশনটা আগে মেলাতে হবে, হাই প্রেশার লাগিয়ে নিয়েছি। তো দেখুন হাই প্রেশারটা এভাবে করে নজেল বডির সঙ্গে আগে মেসিং করে নিতে হবে, দেখুন মেসিং করে নিলাম। এবার নেক্সটে বন্ধু এই ক্যাপটাকে আমরা বসিয়ে দেবো, দেখুন নজেল বডি ক্যাপটা খুব সুন্দর করে কিন্তু বসে গেল। এবার নেক্সটে স্প্রিং ওয়াশার দিয়ে এটাকে সম্পূর্ণ টাইট করে দেবো। তো বেসিকলি বন্ধু একটা ইঞ্জিনে 3টা লাইন রয়েছে, যে কোনো ডিজেল ইঞ্জিনের বন্ধু 3টা লাইন। একদম এক্সাম্পল যদি আপনাদেরকে বলতে যাই, যে 3টা লাইন হচ্ছে, 1 নম্বর কম্প্রেশন লাইন, 2য় নম্বর ফুয়েল লাইন, 3য় নম্বর হচ্ছে বন্ধু মোবিল লাইন। তো 3টা লাইন যদি সঠিক থাকে আপনার ইঞ্জিন চলতে বাধ্য। এবং এই 3টা লাইনের মধ্যে বন্ধু আমাদের জাস্ট কিছু সেটিং করতে হয়, এই সেটিংগুলো শিখলে পরে আপনাদের কিন্তু যে কোনো ইঞ্জিন খুব সহজেই রিপেয়ার হয়ে যাবে। তো বেসিকলি বন্ধু কিছু টপিক রয়েছে এবং কিছু এক্সাম্পল আমি ভিডিওর মধ্যে তো অলরেডি আপনাদের দিয়ে দিই। তো বাট আপনারা ভিডিও আমার চ্যানেল থেকে দেখুন, বেসিকলি 1 থেকে 2 বছরের মধ্যে সম্পূর্ণ টিপস আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনাদের আর নেক্সটে কখনো কমেন্ট করতে হবে না যে আমার এই ইঞ্জিনে সমস্যা কেন আসতেছে বা কী জন্য আসতেছে। তো বেসিকলি বন্ধু লাইন 3টা ফলো করবেন, যে কোনো ডিজেল ইঞ্জিনে আমি আপনাদের বারবার করে বলবো 3টা লাইন রয়েছে, এই লাইন 3টা ফলো করবেন। এবার নেক্সট বন্ধু আমরা চলে আসবো এটার ব্যাক কভারের মধ্যে। তো ব্যাক কভারের মধ্যে ফাইনালি বন্ধু আমরা এটার মোবিল ফিল্টার সেটিং করে নিয়েছি। তো আগের যে মোবিল ফিল্টার ছিল সেটা একটু লম্বা ছিল, যার জন্য এখানে একটা বোল্ট দিয়ে আমরা সেটিং করে দিলাম। এবার নেক্সটে বন্ধু ইম্পর্টেন্ট জিনিস, যদি এই মোবিল ফিল্টার ক্যাপের মধ্যে এই ওয়াশার না থাকে, যদি এখান থেকে লিকেজ করে, তাহলে 100% যদি বন্ধু আপনার সম্পূর্ণ সঠিক থাকে, যদি মোবিল পাম্প সঠিক থাকে, মোবিল ফিল্টার সঠিক থাকে, যদি এর পাশ দিয়ে লিকেজ করে 100% আপনার ইঞ্জিন কিন্তু দেখবেন ক্রাঙে মোবিল যাবে না এবং ইঞ্জিনের মধ্যে সমস্যা আসবে। কেননা বন্ধু মেইনলি হচ্ছে মোবিল পাম্প করে কিন্তু এই ফিল্টারের মধ্যে পাঠাবে এবং সেই মোবিল কিন্তু যাবে হচ্ছে ক্র্যাঙ্কের মধ্যে এবং হেডের মধ্যে। তো এই জায়গাগুলো যদি মোবিল সঠিক সার্কুলেশন না হয় তাহলে আপনার ইঞ্জিনে 100% প্রবলেম আসবে। এবার নেক্সটে বন্ধু আমরা এখানে হালকা মোবিল দিয়ে নিলাম, যেহেতু মোবিল পাম্প সম্পূর্ণ ক্লিন করে নিয়েছি। তো এখানে হালকা মোবিল দিয়ে নিলে পরে প্রথম স্টার্টে হুট করে কিন্তু মোবিল উঠে আসবে, এবং যদি মোবিল না দিই তাহলে কিন্তু মোবিলটা উঠতে একটু সময় লেগে যাবে, যেহেতু সম্পূর্ণ শুকনো রয়েছে। এবার নেক্সটে বন্ধু এই গিয়ারটাকে আমরা সেটিং করে দেবো। তো বেসিকলি বন্ধু অনেকেই করেন কি, এই জায়গাগুলোতে মোবিল না দিয়ে হুট করে ইঞ্জিনে সেটিং করে দেন, তারপরে প্রথম যখন স্টার্ট হয় বন্ধু মোবিল উঠতে কিন্তু অনেকটা সময় লেগে যায় এবং সেই সময়ের মধ্যে সিয়ারটা অনেকটা কেটে যায়। তো এই জায়গাটায় মোবিল দিয়ে নিলে পরে কিন্তু মোবিল উঠতে আর সময় লাগে না। এবার নেক্সটে বন্ধু আমরা এটার স্টার্টিং গিয়ারটাকে সেট করে দেবো, যেহেতু এই ইঞ্জিনে মোবিল পাম্প বের করতে গেলে পরে স্টার্টিং গিয়ারটাকেও খুলে নিতে হয়। তো দেখুন হ্যান্ডেল দিয়ে এভাবে করে ধরে এটাকে সম্পূর্ণ টাইট দিয়ে নেব। তো ফাইনালি বন্ধু আমাদের সেটিং কিন্তু ইঞ্জিনটাতে কমপ্লিট হয়ে গেলো প্রায়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এবার নেক্সটে বন্ধু আমরা এটার বোল্টটাকে সম্পূর্ণ টাইট করে নেব। তো দেখুন খুব সম্পূর্ণ কিন্তু টাইট করে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা এখানে ওয়াশার লাগিয়ে দিয়েছি অ্যানাবন আটা দিয়ে। এবার নেক্সটে আমরা এই কভারটাকে সুন্দর করে বসিয়ে দেবো। তো ফাইনালি বন্ধু আমরা কভার বসিয়ে নিলাম, বোল্ট টাইট করে নিয়েছি। এবার মোবিল আমরা ইউজ করব ফ্লিট ঘোড়া, এবং আপনারা চাইলে অন্য অন্য ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন, জাস্ট অরিজিনাল হতে হবে। তো এটা অরিজিনাল রয়েছে এবং রেজাল্টও খুব ভালো রয়েছে। তো এই ইঞ্জিনে মোবিল ঢালতে হবে বন্ধু 2.25 লিটার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ইঞ্জিনটা স্টার্ট করবো, জাস্ট সাউন্ড একবার শুনুন।